হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো সুজির ল্যাংচা, যেটা খেতে হয় দুর্দান্ত। আর এটা বানানোতে এতটা পরিমাণে সহজ যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো এই রেসিপিটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি তোমাদেরকে খুবই এটা ভালো লাগবে, কেননা এটা এতটা পরিমাণ সহজ একটা রেসিপি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। সুজির এই মিষ্টিটা বানানোর জন্য দেখো, প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। এখানে প্রায় 2 চামচের মতো ঘি দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এরপর কিন্তু ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। ঘিয়ের মধ্যে দারুণভাবে ভাজার পর আমি দেখো অল্প অল্প করে কিন্তু আমি এর মধ্যে দুধ অ্যাড করছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করতে করতে দেখো, যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই দেখবে এই যে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, ঠিক এরকম একটা ডোয়ে। দেখো খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো এবং ঠান্ডা করে নেবো। তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এরকম ভাবে নামানোর পর এটাকে হাতে করে কিন্তু ভালোভাবে মুথে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মুথে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়েও কিন্তু ভালোভাবে মুথে নেব। তো দেখো এটা কিন্তু আমি ভালোভাবে মুথে নিয়েছি। এরপরে হাতে করে কিন্তু ঠিক রাউন্ড করে নিয়েছি। তারপরে ঠিক যেরকম মিষ্টি শেপ দিতে হয় ঠিক সেরকমই মিষ্টি শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোল করে নিতে পারো, কিন্তু দেখো এটা যেহেতু ল্যাংচা মিষ্টি তাই আমি এটাকে এরকমই শেপ দিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে শিরাটা রেডি করে নেব। তো 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। তো এরপর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। আর আরেকটা জিনিস, এর মধ্যে আমি এলাচ অ্যাড করেছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে, সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা। তাই এলাচটা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো এখন এটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তো এই শিরাটা কিন্তু এবার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমি এটাকে নামিয়ে নেব। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছি। বন্ধুরা ঠিক যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিটা দেওয়ার পর দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। পারফেক্ট ভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ঠিক লাল লাল করে। কিছুক্ষণ পর কিন্তু একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এরকমই কিন্তু লাল লাল করে এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মিষ্টি দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল এটা কিন্তু একবার ট্রাই করে বাড়ির সবাইকে চমকে দিতে পারো, এমন একটা রেসিপি। আর অতিথিরা তো খেয়ে একেবারে মজাই পেয়ে যাবে, কেননা এই মিষ্টিটা খেতে যে এতটা পরিমাণ সুন্দর, কেনা মিষ্টিকে একেবারে হার মানিয়ে দেবে বন্ধুরা। তো দেখো এটা কিন্তু এখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু এটা বেশ সুন্দর লাগছে। ঠিক যখন এতটা পরিমাণ লাল লাল করে হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। আর একটা জিনিস, ভালোভাবে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে।
তো সবগুলো কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি এই শিরাটা আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। এক এক করে মিষ্টিগুলো রাখার পর আমি ঠিক 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। দেখো কতগুলো মিষ্টি হয়েছে, প্রায় 1 কাপ পরিমাণ সুজিতে। তো এরকম ভাবে শিরাতে কিন্তু ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে সব মিষ্টিগুলোই শিরাটা ভালোভাবে খেয়ে নেয়। এরপরে যেটা বললাম 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা রেস্টে রাখার পর এই মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গেছে। দেখো দেখে বোঝা যাচ্ছে না যে এতটা পরিমাণ সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো কতটা পরিমাণ সুন্দর দেখতে লাগছে। দেখো সব মিষ্টিগুলো 1 কাপ পরিমাণ সুজিতে যে এতগুলো মিষ্টি রেডি হয়ে যায় সেটা একেবারে ভাবাই অসম্ভব। খেতে যে এতটা পরিমাণ সুন্দর হয়, বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ডেজার্ট এবং খুবই উপকারী একটা খাবার, কেননা সুজিতে অনেক ভিটামিনস থাকে। তাই এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর এর ভেতরটা যদি আমি বলি এতটা পরিমাণ সুন্দর হয়েছে, দেখো একেবারে রসে ভরা, একেবারে নরম তুলতুলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদেরকে এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো।